বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম। রোশনাই ধারাবাহিকের গত অ্যাডভান্স আপডেটে তোমাদেরকে জানিয়েছিলাম আরণ্যকের গায়ে হলুদের দিনেই রোশনাইয়ের খুব মন খারাপ হয়, আর সেই মন খারাপ নিয়েই রোশনাই নাচ করে। নাচার সময় রোশনাই এমনভাবে ঘুরতে থাকে যে রোশনা মাথা ঘুরে পড়ে যায়, রোশনাই অজ্ঞান হয়ে যায়। ছোট রোশনাইয়ের চোখে মুখে জলের ছিটা দিয়ে রোশনাইয়ের জ্ঞান ফেরায়। রোশনাইয়ের জ্ঞান ফিরলে রোশনাই আরণ্যকের দিকে তাকিয়ে হাত জোর করে বলে, স্যারজি আমাকে ক্ষমা করে দেবেন, আমার জন্যই আপনাদের অনুষ্ঠানে বিঘ্ন ঘটল, আমি এটা চাইনি, আসলে আমি বুঝতে পারিনি কিভাবে মাথা ঘুরে পড়ে গেলাম। বড় মা বলেন, রোশনাই তুমি তো না খেয়ে আছো, আর না খেয়ে থাকলে তো এমনটা হবেই, তুমি তো অসুস্থ হয়ে পড়েছো রোশনাই। রোশনাই বলে, বড় মা আমি খাবার খেয়েছি। বড় মা বলেন, একদম মিথ্যে কথা বলবে না। এই বলে বড় মা লক্ষ্য করেন রোশনাইয়ের কপাল ফেটে গেছে আর কপাল বেয়ে রক্ত ঝরছে। এটা দেখে বড় মা আঁতকে ওঠেন। ছোট তৎক্ষণাৎ নিজের রুমাল বের করে রোশনাইয়ের আঘাতের জায়গায় চেপে ধরে। রোশনাইয়ের ব্লিডিং দেখে আরণ্যক অস্থির হয়ে যায়। আরণ্যক ছোটকে বলে, ছোট আমার রুমে ফার্স্ট এড বক্স আছে, তাড়াতাড়ি নিয়ে এসো, রোশনাইয়ের কপালে ব্যান্ডেজ করিয়ে দাও। ছোট উঠতে চাইলেই রোশনাই ছোটর হাত টেনে ধরে। রোশনাই বলে, ছোট আমার ছোট্ট একটা আঘাত লেগেছে, ফার্স্ট এড বক্সের কোনো প্রয়োজন নেই। আরণ্যকের মা তখন জাহ্নবীকে বলে, বুঝলে তো জাহ্নবী, এই সব কিছুই ওই মেয়ের নাটক। জাহ্নবী বলে, তাই না তাই, আমরা মনে হয় বুঝি না। এই মেয়ের দিকে যাতে সবার অ্যাটেনশন থাকে, বিশেষ করে বাদশার, সেজন্যই ও এগুলো করছে। ছোট তখন রোশনাইকে বলে, রোশনাই আমি ফার্স্ট এড বক্স আনছি। রোশনাই বলে, ছোট না। ছোট বলে, রোশনাই আমার রুমেও আছে, আমি আমার রুম থেকে আনছি। তোমার কি মনে হয় রোশনাই আমি অবুঝ, আমি বেকুব, আমি কিছুই বুঝি না? রোশনাই ঠিক বয়সে বিয়ে করলে আমার তোমার মতন একজন মেয়ে থাকতো, আমি তোমাকে নিজের মেয়ের চোখেই দেখি, মেয়ের মতনই ভালোবাসি রোশনাই, তাই আমাকে বোঝাতে হবে না। তোমার কপালে আঘাত লেগেছে, রক্ত বের হচ্ছে, আর তুমি বলছো তোমার ব্যথা করছে না। রোশনাই আমি তোমার কিচ্ছু হতে দেব না, আমি আমার রুম থেকে ফার্স্ট এড বক্স নিয়ে আসছি। ছোট নিজের রুমে ফার্স্ট এড বক্স নিতে গেলেই আরণ্যক বলে, ছোট তুমি কোথায় যাচ্ছ, আমার রুম তো এই দিকে। ছোট বলে, আমার রুমে ফার্স্ট এড বক্স আছে, এমনটা নয় যে তোর রুমের ফার্স্ট এড বক্স থেকে ওষুধ লাগালেই রোশনাই ভালো হবে আর আমার ওষুধ লাগালে রোশনাই ভালো হবে না। তুই কোনো চিন্তা করিস না, তুই বরং নিজের গায়ে হলুদের দিকে মন দে। এই বলে ছোট নিজের ঘরে যাও ঔষধ আনতে। এদিকে বড় মা রোশনাইকে তুলে বসায়। জাহ্নবী বলে, তাই না তাই, সব চিন্তা এখন এই রোশনাইকে নিয়ে। এদিকে গায়ে হলুদের যে সময় পেরিয়ে যাচ্ছে সেই চিন্তা কারো আছে, কই দেখি। এই বলে জাহ্নবী রোশনাইয়ের ক্ষত দেখে বলে, এই সামান্য একটু আঘাত লেগেছে কি লাগেনি, অমনি সবাই অস্থির হয়ে গেছো। এদিকে গায়ে হলুদের সময় পেরিয়ে যাচ্ছে, নাও নাও তাড়াতাড়ি বাদশাকে স্নান করানো শুরু করো। এরপরেই সকলে মিলে বাদশার কাছে যায়। আর এদিকে বড় মা রোশনাইকে বলে, রোশনাই এখানে চুপটি করে বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। রোশনাই বলে, বড় মা আমি খাবো না। বড় মা বলেন, একদম চুপ, তুমি যদি খাবার না খাও আমার মরা মুখ দেখবে। রোশনাই বলে, বড় মা বলেন, এছাড়া আমি আর কি বলবো রোশনাই, তুমি যদি আমার মেয়ে হতে, আমি যদি তোমার মা হতাম, তবু তো তোমার মা এইভাবেই বলতেন। একটু পরে তুমি আরণ্যকের গায়ে হলুদ নিয়ে গরিমাদের বাড়ি যাবে, আমার বিশ্বাস সেখানে গিয়েও তুমি কিচ্ছু খাবে না, তাই বলছি একদম না করবে না। বড় মা রোশনের জন্য খাবার আনতে যায়, আর বড় মা গেলেই সেখানে ছোট চলে আসে। ছোট রোশনের কপালে ব্যান্ডেজ করতে থাকে, আর অন্যদিকে সকলে আরণ্যকের মাথায় জল ঢালে। একদিকে ছোট রোশনের আঘাতের জায়গায় ব্যান্ডেজ করছে, আর অন্যদিকে সকলে গান বাজনা হৈ হৈ করতে করতে আরণ্যকে স্নান করাচ্ছে। কিন্তু আরণ্যকের দৃষ্টি শুধুমাত্র রোশনের দিকে, কেবলই রোশনের দিকে। গায়ে হলুদের পরেই স্নানের জল মাথায় পড়তেই আরণ্যক মনে মনে ভাবে তার জীবনের নতুন সূচনা হলো। কিন্তু এই গায়ের হলুদ ধুয়ে গেলেও রোশনাইয়ের প্রতি সে যা অন্যায় করেছে, সেই পাপ কি কখনো ধুয়ে যাবে বা মুছে যাবে? আরণ্যক এক ধ্যানে রোশনাইয়ের দিকে তাকিয়ে থাকে, আর অন্যদিকে রোশনাই আরণ্যককেই দেখতে থাকে, আর তারপরেই রোশনাই নিজের চোখ বন্ধ করে নেয়। তো বন্ধুরা, জমজমাট রোশনাই আরণ্যকের কেমিস্ট্রি কি হতে চলেছে রোশনাই ধারাবাহিকে, পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।